এপিসোডের শুরুতে লিনা লাইটকে চিনতে অস্বীকার করে এবং সেখান থেকে চলে যায়। আর এটা থেকে লাইট খুব আঘাত পায় এবং তখনই আইলা পিৎজা খাওয়ার জেদ করতে থাকে। এরপর পরবর্তী দৃশ্যে তারা পিৎজার দোকানে পৌঁছায়, কিন্তু দুঃখে ডুবে থাকার কারণে লাইট এখানে কিছুই খাচ্ছে না। কিন্তু যখন আইলা বলে তুমি যদি না খাও তাহলে আমি সব পিৎজা খেয়ে ফেলবো, এটা শুনে লাইট তাড়াতাড়ি পিৎজা খেতে শুরু করে। কিন্তু তখনই সেখানে লিনা এসে পড়ে। আর ঠিক যখন লাইট লিনার নাম চিৎকার করে বলবে, ঠিক তখনই লিনা তার মুখ বন্ধ করে দেয় এবং বলে আসতে বলো, গ্রাউস আমাদের দেখে ফেলবে। গ্রাউস হলো সেই ক্যারেক্টার যে সিক্রেট পার্টির লিডার, আর লিনাও এই পার্টির একজন সদস্য। তারপর তারা তিনজন বসে কথা বলতে থাকে আর লিনা লাইটকে জিজ্ঞেস করে, লাইট তুমি এই গিল্ডের ভিতরে কি করছো? লাইট খুশি হয়ে বলে, আইলা আর আমি এখন অ্যাডভেঞ্চারার হয়ে গেছি। তারপর লাইট লিনাকে সব কিছু বলে দেয় কিভাবে সে অ্যাডভেঞ্চারার হয়েছে। আর লিনা এটা শুনে খুব খুশি হয়ে যায় এবং বলে, লাইট অবশেষে তোমার স্বপ্ন পূরণ হয়েছে। তারপর লাইট বলে, আমার শর্টগট স্কিল অসাধারণ এবং আমি খুব শিগগিরই তোমার কাছে পৌঁছে যাব লিনা। আর লিনা তুমিও আমাকে তোমার পার্টি সিক্রেট সম্পর্কে কিছু বলো। লিনা বলে, আমার তাদের সঙ্গে কাজ করতে একদম ভালো লাগছে না, কারণ আমাকে জোর করে তাদের সঙ্গে কাজ করানো হচ্ছে যাদের হোলি সিস্টার বেছে নিয়েছে। যদিও ওখানে টাকা ভালোই পাওয়া যায়, কিন্তু ওখানকার কাজের পরিবেশ খুবই খারাপ আর তোমার সিগারেট পার্টি থেকে দূরেই থাকা উচিত। লাইট বলে, তাহলে তুমি কি এই কারণেই আমাকে চিনতে অস্বীকার করছিলে? কিন্তু সিগারেট পার্টি কি একটা দারুণ পার্টি নয়? এটা শুনে লিনা একটু মন খারাপ করে এবং কিছু ভাবতে থাকে। তারপর আমরা দেখি 2 মাস আগে যখন সিগারেট পার্টি একটা বিশাল সাপের সঙ্গে লড়াই করছিল, তখন একজন সদস্য তার ফায়ার স্কিল ব্যবহার করে সাপটাকে পুড়িয়ে মেরে ফেলে। সেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। লিনা বলে, যদি আমরা তাড়াতাড়ি কিছু না করি তাহলে সব ক্ষেত পুড়ে যাবে। এটা শুনে পার্টির নেতা গ্রাউস বলে, এতে কি এসে যায়? আর তারপর ক্ষেতগুলো পুড়ে যাওয়ার পর চাষিদের কান্না দেখে লিনার খুব খারাপ লাগে। কিন্তু গ্রাউস বলে, আমরা যা করছি তাতে আমি খুশি, কারণ আমরা যদি এই মনস্টারকে না আটকাতাম তাহলে কে জানতো কত মানুষের প্রাণ যেত। তারপর লিনা হোলি সিস্টারের কাছে গিয়ে বলে, সিগারেট পার্টির কাজ করার পদ্ধতি ঠিক নয়, কিন্তু হোলি সিস্টার বলেন সিগারেট পার্টি ওই মনস্টারকে হারিয়ে দারুণ কাজ করেছে আর ইতিহাস শুধু এটাকেই মনে রাখবে। আর তুমিও দারুণ কাজ করেছো লিনা। এখন বর্তমান সময়ে লাইট বলে, লিনা কি হয়েছে, তুমি এত মন খারাপ করে আছো কেন? লিনা বলে, সব ঠিক আছে। কিন্তু লাইট বলে, যদি তুমি সেই পার্টির সঙ্গে কাজ করতে খুশি না হও তাহলে কেননা তুমি আমাদের সঙ্গে যোগ দাও। লিনা লাইটের প্রস্তাব ফিরিয়ে দেয় এবং বলে, সব ঠিক আছে। কিন্তু লাইট বলে, লিনা যদি সব ঠিক থাকে তাহলে তুমি কাঁদছো কেন? লিনা বলে, এখন আমার এখান থেকে চলে যাওয়া উচিত। তারপর পরবর্তী দৃশ্যে তারা গিল্ডে পৌঁছায়, যেখানে তারা ওয়াগারকে হারানোর বদলে অনেকগুলো গোল্ড কয়েন পায়। কিন্তু তারপর আইলা বলে, গোল্ড পাওয়ার পরও আপনি একটু খুশি দেখাচ্ছেন না? লাইট বলে, আমি খুশি, কিন্তু আমি লিনের কথা ভাবছি আর জানি না সে সিগারেট পার্টিতে কি কাজ করতে বাধ্য হচ্ছে। আইলা বলে, যদি তাই হয় তাহলে আপনি নিজেই ওর কাছে গিয়ে কেন জিজ্ঞেস করেন না? এটা বলে আইলা একটা গেটের দিকে ইশারা করে, আর সেই ঘরের ভিতরে সিগারেট পার্টির লিডার গ্রাউস 2 মেয়ের সঙ্গে বসে আছে আর তাদের নিজের বীরত্বের গল্পও শোনাচ্ছিল। তখন গিল্ডের রিসেপশনিস্ট আসে এবং বলে, আজ আপনি যে মিশন করছিলেন তাতে আপনার আগুনের কারণে ওখানকার জলাশয় শুকিয়ে গেছে আর এতে ওখানকার লোকেদের অনেক সমস্যা হচ্ছে। গ্রাউস বলে, আমরা তো তাদের কথায় মনস্টার মেরেছি আর এরকম কাজে কিছুটা বলিদান দিতেই হয়। তখন লাইট এসে বলে, গ্রাউস লিনাকে তোমার পার্টি ছেড়ে দিতে দাও। গ্রাউস বলে, কিন্তু তুমি আসলে কে? লাইট বলে, আমি তোমার সব কথা শুনে ফেলেছি আর লিনা কখনো তোমাদের মতো লোকেদের সঙ্গে কাজ করতে চাইবে না। গ্রাউস তার গার্ডকে বলে, একে বাইরে ছুঁড়ে ফেলে দাও। আর বাইরে একজন অ্যাডভেঞ্চারার লাইটকে বলে, যদি তুমি গ্রাউসের সঙ্গে ঝামেলায় না জড়াও তাহলে তোমার জন্য ভালো হবে, কারণ যদি তুমি ওর সঙ্গে লড়াই করো তাহলে হোলি সিস্টার তোমার উপর বিরক্ত হবে আর তখন তুমি এই দেশে আর কোনো অ্যাডভেঞ্চারেরই কাজ পাবে না। তারপর লাইট আয়লার সঙ্গে বাইরে চলে যায় আর বলে, ক্ষমা করো আয়লা, কিন্তু সম্ভবত আমরা আর কখনো পিৎজা খেতে পারবো না। এরপর দৃশ্য পরিবর্তিত হয় আর পরের দিন সব সিগারেট পার্টির সদস্য একসাথে থাকে, কিন্তু লিনা লাইটের বলা কথাগুলো নিয়ে ভাবছিল, যেখানে লাইট বলছিল কেননা তুমি আমাদের সঙ্গে যোগ দাও। তারপর লিনা বলে, গ্রাউস আমি সিগারেট পার্টি ছেড়ে দিতে চাই, কারণ এই পার্টির কাজ করার পদ্ধতি আমার ঠিক মনে হয় না আর আমি এমন একজন অ্যাডভেঞ্চারার হতে চাই যে নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করতে পারে। তারপর লিনা চলে যেতে থাকে, কিন্তু হঠাৎ করেই গ্রাউস খুব দ্রুত গতিতে গেটের সামনে এসে দাঁড়ায় আর লিনার গলায় তলোয়ার ধরে বলে, তোমার এত সহজ যে তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ? লিনাও তখন তলোয়ার বের করতে যাচ্ছিল, কিন্তু গ্রাউস বলে, এ কথা তুমি ভালো করেই জানো যে তোমার স্কিল ব্যবহার করলেও আমার গতি ছাপাতে পারবে না।
এটা শুনে লিনা পিছনে সরে আসে আর গ্রাউস লিনাকে একটা চড় মারে, যার ফলে লিনা মাটিতে পড়ে যায়। তারপর গ্রাউস বলে, তোমার এই জেদ হয়তো মানুষকে খুশি করবে, চলো আমরা একসঙ্গে মরার আগ পর্যন্ত এই পৃথিবীকে বাঁচাই। তারপর পরের দৃশ্যে দেখা যায় সিক্রেট পার্টি একটি মিশনের জন্য রওনা দিচ্ছে আর আশেপাশে সবাই হাততালি দিয়ে তাদের উৎসাহ করছে। কিন্তু ঠিক তখনই লাইট ওদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর বলে, লিনা তুমি আমাদের সঙ্গে চলো, আমরা একসাথে কিছু মনস্টার শিকার করব। লিনা তখন বলে, আমি তো বলেছিলাম আমার থেকে দূরে থাকো। তখন লাইট বলে, আমরা যখন ছোট ছিলাম তখন তো কথা দিয়েছিলাম আমরা একসাথে অ্যাডভেঞ্চারে যাব। তখন লিনা বলে, আমি সেটা আর করতে পারবো না, আমি এখন সিক্রেট পার্টির একজন সদস্য। গ্রাউস তখন বলে, লিনা তো তোমাকে উত্তর দিয়ে দিয়েছে, এবার এখান থেকে বিদায় হও। কিন্তু লাইট তখন তলোয়ার বের করে বলে, গ্রাউস আমি তোমাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করছি, আর যদি আমি জিতি তাহলে লিনা আমার সঙ্গে যাবে। গ্রাউস তখন বলে, তুমি কি আজে বাজে কথা বলছো, আমার কাছে তো এই চ্যালেঞ্জ নেওয়ার কোনো কারণই নেই। কিন্তু লাইট তখন তলোয়ার বের করে বলে, তাহলে কি সিক্রেট পার্টির নেতা গ্রাউস আমার কাছে হারার ভয়ে পালাচ্ছে? এই কথা শুনে গ্রাউস রেগে যায় আর বলে, ঠিক আছে আমি রেডি, আর আমি যদি জিতি তাহলে তোমাকে চিরকালের জন্য অ্যাডভেঞ্চারার গিল্ড থেকে ব্যান করে দেওয়া হবে আর তুমি আর কখনো এই শহরে আসতে পারবে না। লাইট এই চ্যালেঞ্জ গ্রহণ করে, কিন্তু লিনা তখন বলে, লাইট তুমি তো এখন একজন অ্যাডভেঞ্চারার, তুমি এটা করো না, কারণ তুমি গ্রাউসকে শর্ট ফাইটে হারাতে পারবে না। তখন আয়লা তার স্কিল ব্যবহার করে লাইটকে কিছু জানায়, আর স্কিলের নাম গড স্পিড, যেটা দিয়ে সে আলট্রা স্পিডে শত্রুর কাছে পৌঁছে যেতে পারে। এরপর লাইট গ্রাউসকে বলে, শুনে রাখো আমার স্কিলগুলোর নাম হলো ফ্রুট মাস্টার আর শর্ট গড। গ্রাউস হেসে বলে, এইসব কি বাজে কথা, এক মানুষের কাছে একসাথে দুইটা স্কিল থাকা সম্ভব না। তারপর গ্রাউস আলট্রা স্পিডে লাইটের উপর লাগাতার আক্রমণ চালাতে থাকে। লাইট কোনোভাবে তার অ্যাটাকগুলো আটকে রাখতে থাকে। গ্রাউস তার স্পিড আর স্কিল দিয়ে লাইটকে একেবারে কোণঠাসা করে দেয়। শেষমেশ গ্রাউস এত জোরে এক আঘাত করে যে লাইটের তলোয়ার ভেঙে যায়। তারপর সে বলে, লিনা যদি তুমি কসম খাও সারা জীবন আমার কথা শুনবে তাহলে আমি এই পাগলটাকে বাঁচিয়ে রাখবো। ঠিক তখনই লাইট বলে, লিনা তুমি ভয় পেও না, আমি এই ফাইট জিতবো, সব ঠিকঠাক হবে। এ কথা শুনে লিনা আর আয়লা লাইটের পাশে গিয়ে দাঁড়ায়। লিনা বলে, লাইট আমি তোমার উপর ভরসা করি, তোমাকেই এই ফাইট জিততে হবে। লাইট বলে, এই ব্যাপারটা আমাকেই সামলাতে দাও। এই দেখে গ্রাউস একদম গরম হয়ে যায় আর বলে, দেখছি আজ তোমাদের সবাইকে শিক্ষা দিতে হবে। তলোয়ার না থাকায় লাইট একজন লোকের কাছে গিয়ে তার ঝাড়ুটা চায় আর সে ঝাড়ু নিয়েই সে গ্রাউসের সঙ্গে ফাইট করতে তৈরি হয়ে যায়। এটা দেখে গ্রাউস আরও বেশি ক্ষেপে যায় এবং বলে, তুমি কি এই সব কিছু মজা ভেবেছো? লাইট উত্তর দেয়, না আমি একদম সিরিয়াস। তারপর লাইট মনে মনে ভাবে, এই ঝাড়ুটাকে আমাকে একটা অস্ত্র হিসেবে কল্পনা করতে হবে। আমার তলোয়ার চালানোর গতি গ্রাউসের থেকেও বেশি, আমাকে শুধু ওর গতির দিকে না দেখে ওকে অনুভব করতে হবে, তাহলে আমি ঠিক সময় আঘাত করতে পারবো। আমার দরকার চোখে দেখার চেয়ে বেশি করে ওকে সেন্স করা, তবেই আমার আঘাত ঠিকঠাক বসবে। এরপর গ্রাউস নিজের পুরো শক্তি দিয়ে লাইটের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লাইট একদম সময় মতো একটা শক্তিশালী কাউন্টার অ্যাটাক করে আর যার ফলে গ্রাউস একদম উড়ে গিয়ে দেওয়ালে আছড়ে পড়ে ও অজ্ঞান হয়ে যায়। এটা দেখে সবাই পুরো অবাক হয়ে যায়, কারণ লাইট শুধুমাত্র একটা ঝাড়ু দিয়ে গ্রাউসকে হারিয়েছে। তারপর লাইট বাকি দুই সদস্যকে বলে, যদি তোমরাও আমাদের বিরক্ত করো তাহলে তোমাদেরও অবস্থা ওর মতোই হবে। এরপর লাইট আর লিনা একান্তে কথা বলে। লাইট বলে, তুমি এখন আজাদ, তুমি চাইলে যে কোনো পার্টিতে যোগ দিতে পারো, কিন্তু আমি তোমাকে আবার একটা প্রশ্ন করতে চাই, লিনা তুমি কি আমাদের পার্টিতে আসবে? এই কথা শুনে লিনা একটু ইমোশনাল হয়ে পড়ে আর লাইটের পার্টিতে যোগ দেয়। আর এক সপ্তাহ পর লাইটের সব জখম সেরে গেছে আর লিনা নিজের বাড়িটাকে পার্টির বেস হিসেবে ব্যবহার করতে দিচ্ছে। সে আয়লা আর লাইটকেও ওখানে থাকার অনুমতি দেয়। তারপর একটা লোক আসে হোলি সিস্টারের তরফ থেকে একটা মেসেজ নিয়ে, যেখানে বলা হয় হোলি সিস্টার লিনার সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু লিনা স্পষ্ট জানিয়ে দেয় সে হোলি সিস্টারের সঙ্গে দেখা করতে যাবে না। এরপর যখন তারা গিল্ডে যায় কাজ নিতে, তাদের খুব সিম্পল আর ছোটখাটো কাজ দেওয়া হয়, কারণ হোলি সিস্টার এখন লিনার উপর ক্ষেপে আছে, কারণ সে সিক্রেট পার্টি ছেড়ে দিয়েছে। রিসেপশনিস্টটি জিজ্ঞেস করে, তুমি কি এই ছোট কাজগুলো করবে? লিনা হাসি মুখে বলে, হ্যাঁ আমি এগুলো করতে চাই। তারপর তারা নানান কাজ শুরু করে, যেমন ভাঙা ছাদ ঠিক করা, ট্যানেলের মধ্যে ইঁদুর মারা আর একটা বিড়াল ধরে তার মালিকের কাছে পৌঁছে দেওয়া। এই ছোট ছোট মিশন করে করেই তাদের মধ্যে একরকম আনন্দ চলে আসে। তারপর রাত হয়, সারাদিন এত খেটেও খুব কম টাকা পাওয়া যায়, তবুও লিনা খুশি মনে বলে, আমি তো সবসময় চাইতাম আমার স্কিল দিয়ে মানুষকে সাহায্য করতে, আর এখন সেটা সত্যিই হচ্ছে, এই জন্য আমি খুশি আমি সিক্রেট পার্টি ছেড়ে এসেছি। কিন্তু লাইট তুমি তো এমন ধরনের অ্যাডভেঞ্চারার হতে চাওনি? লাইট বলে, না, কিন্তু আজ আমার দারুণ লেগেছে আর আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি। আয়লা বলে, হ্যাঁ আমি তো আজ দারুণ টেস্টি খেয়েছি। লিনা
হেসে বলে, এটা শুনে আমার খুব ভালো লাগলো। তারপর লাইট বলে, আমি আমাদের পার্টির একটা নাম ঠিক করেছি, লাক্সজুরিয়া। এই নামটা শুনে আয়লা আর লিনা দুজনেই খুশি হয়। তারপর তারা একে একে শপথ করে। লাইট বলে, আমি এমন এক অ্যাডভেঞ্চারার হব যাকে ইতিহাস মনে রাখবে। লিনা বলে, আমি এমন এক অ্যাডভেঞ্চারার হব যে সবার পাশে থাকবে। আয়লা বলে, আর আমি এমন এক অ্যাডভেঞ্চারার হব যে গোটা পৃথিবীর সব পিৎজা খেয়ে ফেলবে। এখন দৃশ্য বদলে যায় এবং হোলি সিস্টারের সামনে একটা ছেলে এসে বলে, তুমি কি সত্যি ওদের তিনজনকে এই কাজটা দিতে চলেছ? কারণ এটা একটা এস র্যাঙ্ক জব, আর আমার মতে লিনা হয়তো বেঁচে যাবে কিন্তু ওরা দুজন মারা যাবে। হোলি সিস্টার বলে, আমরা তো শুধুমাত্র প্রার্থনা করতে পারি যেন কিছু খারাপ না হয়। ওদিকে লাইট আর তার টিম অনেক খুশি, কারণ একদম তাদের জন্য একটা স্পেশাল জব এসছে। লাইট বলে, লাক্সুরিয়া হিসেবে এটাই আমাদের প্রথম জব, তাহলে চলো কাজে বেরিয়ে পড়ি। আর এখানেই এই এপিসোড শেষ হয়।